হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য আমাকে। আমার চ্যানেলে এখন 382 জন সাবস্ক্রাইবার, 22টা ভিডিও দিয়ে। আমি অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এত সাপোর্ট না দিলে আমি আসলে এত দূর আসতে পারতাম না। তো আমি আপনাদের এই সাপোর্টের কৃতজ্ঞতা স্বরূপ আমি 3টা কোর্স লঞ্চ করতেছি। এটা সম্পূর্ণ ফ্রিতে হবে। বিশেষ করে আমরা যেটা শিখব সেটা হলো লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন এবং প্যাকেজিং ডিজাইন। তিনটাকে আমরা সম্পূর্ণ কম্বিনেশন করে কাজ শিখব এবং এই তিনটা কম্বিনেশন করে আপনি যদি কাজ শিখতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো প্রথমত আমি আপনাদের প্যাকেজিং ডিজাইন নিয়ে শেখাবো। তো আসলে প্যাকেজিং ডিজাইন কি, প্যাকেজিং ডিজাইন কেন করবেন, মার্কেট প্লেসে প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড কেমন, এটা শিখলে আসলে আপনার কাজের পরিধি কেমন, আপনি এখান থেকে কত ডলার আর্নিং করতে পারবেন, আদৌ কি প্যাকেজিং ডিজাইনের বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে চাহিদা আছে কিনা। তো আমি জাস্ট একটু গুগলে এসে যদি লিখি প্যাকেজিং ডিজাইন, ওকে প্যাকেজিং ডিজাইন লিখি, তো দেখেন আমাকে প্যাকেজিং ডিজাইন লিখলে তারা কিন্তু আমাকে জাস্ট এই জিনিসগুলো দেখাচ্ছে। দেখছেন প্যাকেজিং দেখাচ্ছে। তো এই প্যাকেজিংটা কি? প্যাকেজিংটা হলো একটা দেয়াল স্বরূপ। আমরা যে খাবারটা খাই আমাদের, আমি একটা চিপস খাচ্ছি, চিপসটাকে দুটা দেয়ালের মাঝখানে আটকায় রাখা বা একটা পলিথিন দিয়ে বন্দি করে রাখাই হচ্ছে প্যাকেজিং ডিজাইন। তো এই খাবারটা যেন অনেকদিন ভালো থাকে, দীর্ঘদিন আমি যেন সংরক্ষণ করতে পারি, এটার জন্য মূলত এই প্যাকেজিং ডিজাইন। তো দেখেন আমি চিপস বলছি, আমার সামনে কিন্তু অলরেডি একটা চিপসের প্যাকেজিং ডিজাইন চলে আসছে। এই ডিজাইনগুলো কিভাবে করে, কিভাবে ডাইলাইন নেয়, কিভাবে আর্টবোর্ড নেয়, কিভাবে আসলে ডিজাইনটা করবেন, এই সকল বিস্তারিত জিনিস আপনাদের শেখানো হবে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। তো এই হচ্ছে প্যাকেজিং ডিজাইন। দেখেন প্যাকেজিং ডিজাইনের ভিতরে আবার কয়েকটা ধাপ আছে, বিশেষ করে বক্স প্যাকেজিং ডিজাইন, পাউচ প্যাকেজিং ডিজাইন, লেভেল ডিজাইন, ইডিসি। তো আমি একটু যদি লিখি পাউচ প্যাকেজিং ডিজাইন, তো জাস্ট আমি পাউচ প্যাকেজিং লিখলে এই যে এটাকে বলা হয় পাউচ প্যাকেজিং ডিজাইন। এইগুলো মূলত ম্যাক্সিমাম সময় আমরা চা, কফি বা বিদেশি যেই নাটসগুলো আছে এইগুলোকে জাস্ট আমরা বিভিন্ন এবং এখন ম্যাক্সিমাম সময় বিভিন্ন ফিটনেসের যে সাপ্লিমেন্ট ইউজ হয়, সাপ্লিমেন্টগুলো মূলত এই পাউচ প্যাকেজিংয়ে ঢুকিয়ে বিক্রি করা হয়। এছাড়া ক্যাট ফুড হতে পারে, ডগ ফুড হতে পারে, ম্যাক্সিমাম সবচাইতে জনপ্রিয় খাবারগুলো বা মোরিঙ্গা পাউডার হতে পারে বা মরিচের গুঁড়া হতে পারে, ম্যাক্সিমাম পাউডার কিন্তু আসলে এই পাউচ প্যাকেজিং ডিজাইন ইউজ করে। কারণ পাউচ প্যাকেজিং ডিজাইনের একটা প্রিমিয়াম ডিজাইন, এটা আসলে সবার কাছে ভালো লাগে এবং এগুলো কিন্তু ডিজাইন করলে আপনার এগুলোর মার্কেট ডিমান্ড, মার্কেট ভ্যালু অনেক বেশি। আমি কিন্তু এটার পাশাপাশি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন পোর্টফোলিও তৈরি করবেন, বিশেষ করে বিহান্স এবং ড্রিবলে কিভাবে আপনারা কাজ করবেন, এই জিনিসগুলো মূলত আপনাদের শেখানো হবে। তো জাস্ট আমার একটা প্রজেক্টে আসি, এটা হলো আমার বিহান্স পোর্টফোলিও। আমি আমার পোর্টফোলিওয়ে চলে আসলাম। আমি একটু নিচে আসলে এই যে দেখেন এখানে আমার একটা প্যাকেজিং ডিজাইন আছে। তো নিচে আসার পরে এই যে দেখেন আমার পাউচ প্যাকেজিং ডিজাইন। আমি কিন্তু বিভিন্ন নাটসের জন্য, কফির জন্য প্যাকেজিং ডিজাইন করে রাখছিলাম। তো এটা হলো একটা প্যাকেজিং ডিজাইন। আপনারা চাইলে এই প্যাকেজিং ডিজাইনগুলো কিভাবে করে এটা আমার ভিডিও দেওয়া আছে আগের চ্যানেলে, দেখে নিতে পারেন। বা আপনাদের আমি আসলে শেখাবো কিভাবে আপনারা এই প্যাকেজিং ডিজাইনগুলো করবেন। তো দেখেন একটা জুসের জন্য প্যাকেজিং ডিজাইন, আর একটা মিল্কের জন্য প্যাকেজিং ডিজাইন, সেন্টের জন্য ডিজাইন, দেখছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্যাকেজিং ডিজাইন। তো আসলে প্যাকেজিং ডিজাইন কি, তো আমার মনে হয় আপনারা এখান থেকে কিছু না কিছু আইডিয়া পাইলেন। তো এ হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এরপর আমি একটু বক্সে আসি। বক্সের প্যাকেজিং ডিজাইন কেমন হয় একটু দেখি। বক্স প্যাকেজিং, তো এই যে দেখেন আমার বক্স প্যাকেজিং, তো এটাকে বলা হয় মেইলার বক্স। তো এই প্যাকেজিং ডিজাইনগুলো খুব বেশি চলে, বিশেষ করে কোনো গিফট আইটেম বা কোনো পণ্য সরবরাহ করতে হলে কিন্তু সবাই এই ক্লায়েন্টগুলো এই মেইলার বক্সগুলো ইউজ হয়। তো আসলে এই প্যাকেজিং ডিজাইন আসলে আপনি যদি দেশীয় মার্কেটে বাদ দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, আমি একটু দেখি আপনাকে। তো জাস্ট আমি fiverr.com-এ আসবো। ওকে আমি ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে আমি একটু জাস্ট এখানে লিখি প্যাকেজিং ডিজাইন। তো দেখেন জাস্ট আমি এই কথাটা লিখলে তারা কতগুলো প্যাকেজিং ডিজাইন নিয়ে
আমাকে কিন্তু তারা আসলে সাজেশন দিছে। একটা বলতেছি কসমেটিক প্যাকেজিং ডিজাইন। তো আসলে আমরা তো বিভিন্ন কিউট ক্রিম থেকে শুরু করে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ইউজ করি, তো এগুলো ইউজ করলে কিন্তু আমরা ম্যাক্সিমাম প্যাকেজে ব্যবহার করি, তো এগুলো কিন্তু এই কসমেটিক্সের ভিতরে পড়ে। তো জাস্ট আমি প্যাকেজিং ডিজাইন লিখে একটু সার্চ দেই ফাইবারে। তো দেখেন প্যাকেজিং ডিজাইন নিয়ে সার্চ দিলে প্রায় 16,000 রেজাল্ট আছে, এবং এটার কিন্তু মার্কেট ডিমান্ড সো হাই, এবং এটা ম্যাক্সিমামই পাকিস্তানি মানে ফ্রিল্যান্সারদের দখলে এই প্যাকেজিং ডিজাইন। আপনি যদি প্যাকেজিং ডিজাইনটা ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বিশেষ করে বাংলাদেশি হয়েও আপনি এখান থেকে অনেক বেশি ভালো কিছু করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই বিশেষ করে, তো এই যে বাংলাদেশি, দেখেন বাংলাদেশি জাস্ট 1800 গিগ আছে। বাংলাদেশের 1800 মানুষ জাস্ট এই গিগ দিছে, বা আপনার 100 জন মানুষও 1800 গিগ দিতে পারে, যেহেতু 8টা করে গিগ দেওয়া যায়। তো আপনার জাস্ট 1800 গিগ আছে। দেখেন 1800 গিগ মানে 1800 মানুষ অনলি। প্রায় যদি 1 কোটি মানুষ ফ্রিল্যান্সিং করে সরকারের জরিপে, তার ভিতরে 1800 মানুষ শুধুমাত্র এই প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করে। এবং আমি তাদের কয়েকটা যদি প্রোফাইল আপনাদের দেখাই, জাস্ট একটু দেখবেন কেমন, একটু দেখাই। এই যে দেখেন তারা যে কাজ করতেছে সে কাজের আসলে ভ্যালুটা কি দেখেন। 2টা অর্ডার কুইক, এবং সে কিন্তু 67টা রিভিউ আছে, তার মানে সে 1-150-র উপরে কাজ করে ফেলছে। একটু দেখি, এই যে নিচে আসি, এই যে দেখি ডেলিভারি এতে আসি, এই যে দেখেন কি সুন্দর প্যাকেজিং ডিজাইন করে ফেলছে। এই যে দেখছেন, এই যে সে মেলার বক্স টাইপের, গিফট বক্স যাকে বলা হয়, এই যে এই যে দেখেন, এই যে এই যে দেখছেন সেন্ট, তার একটা প্যাকেজিং ডিজাইন। তো আমি আর একটু যাই, আর একটা প্রোফাইলে যাই, ইনারও প্রায় অর্ডার নাই, বাট ইনি দেখি কাজ করছে কিনা। দেখেন ইনি রেস্ট মানে লাস্ট 3 সপ্তাহ আগেই কাজ করছে। ইনি হয়তো বা অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ না থাকার কারণে ওনার কিন্তু আসলে অর্ডারটা নাই, বাট তারপরেও ইনি মার্শাল্লাহ অনেক বেশি কাজ করছে। 560টা রিভিউ ওনার। ইনি এবার দেখি, দেখেন এই যে কাজ করতেছে, দেখছেন এই কাজগুলো উনি করছে, ক্লায়েন্ট প্রজেক্ট, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট। এই যে টেক্সট, এই টেক্সটগুলো কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনার কোনো টেনশন করা লাগবে না। এই টেক্সট, এই কালার, এগুলো সব আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। সে একটা ডক ফাইল দিতে পারে বা একটা ভেক্টর ফাইল দিতে পারে, লোগো দিয়ে দিবে, সব আপনাকে দিয়ে দেবে। আপনি জাস্ট এই ডিজাইনটা করে দিবেন, এবং এই ডিজাইনটা করলে সর্বনিম্ন আপনি $45 পাবেন। দেখছেন, তারপরে ওনার আরও আছে, যদি আপনি 3 দিনে ডেলিভারি নিতে চান, 3 দিনে করে তাই $130, উনি যদি 5 দিনে করে তাই $45। তো মানুষ তো অবশ্যই চাইবে আমি বেশি টাকা দিয়ে 3 দিনে কাজ করতে। তো উনি যদি হিসাব করে আমি $100 করে নাই, তো 504টা রিভিউ, মানে এখানে প্রায় উনি 1000-এর কাছাকাছি কাজ করছে। কারণ আমাদের ফাইবারে ম্যাক্সিমাম সময় কোনো ক্লায়েন্ট বেশি রিভিউ দেয় না, আর তারা রিভিউ দেওয়া নিষেধ আছে বলে তারা কিন্তু আসলে রিভিউ দেয় না, বাট তারা কাজ পাইলে হয়ে যায়, তাদের এত সময় নাই রিভিউ দেওয়া। তো এই হচ্ছে অবস্থা। তো তারপরে আসি, দেখেন ইনারও মোটামুটি একটা অর্ডার কুইক, তারপরে ইনার 18টা অর্ডার কুইক দেখিয়ে নিই। দেখেন উনিও কিন্তু মোটামুটি অনেক ভালো কাজ করতেছে। এই যে দেখি উনি ফিটনেস টাইপের জিনিস নিয়ে কাজ করে। আমি একটু নিচে আসবো, নিচে আসবো বলতে আমি এখানে আসবো। ওকে, এই যে দেখেন, দেখছেন এই পাউসের কথা নিয়ে আলোচনা করলাম, এই সেই ডিজাইন কি করছে বলেন তো। এখানে জাস্ট একটা ফন্ট, এই ফন্টটা আপনি গুগল করলে পাবেন, কিভাবে ফন্ট পাবেন খুঁজে পাবেন। এটা নিয়েও কিন্তু অনেক ভিডিও আছে, আমি এগুলো নিয়ে আপনাদের রিসার্চ করে দেখাবো। এই ফন্ট, কিউট ফন্ট কিভাবে ইউজ করবেন, কিভাবে এগুলো গুগল থেকে কালেক্ট করবেন, বিশেষ করে এই পিকচার কোথায় পাবেন, এগুলো সব কিছু আপনাদের দেখানো হবে। তো দেখেন তারা কিন্তু কাজ করতেছে। এরপরে আমি এখানে আসি, সে দেখেন এখানেও কাজ করতেছে, এবং এখানে তারাও কাজ করতেছে, তারাও কাজ করতেছে। দেখেন কেউ কিন্তু আসলে বসে নাই। আমরা যা বলি কিন্তু আসলে প্যাকেজিং ডিজাইন নিয়ে যারাই কাজ করতেছে, বিশেষ করে এই 2026 সালে এসে কেউ কিন্তু বসে না। আমি 2023 সাল থেকে প্যাকেজিং নিয়ে কাজ করি। তো আমি আপনাদের একটা বিশেষ মুহূর্ত শেয়ার করব, সেটা হলো বিশেষ করে আমি যখন গিগ দিব কাজ, আপনাদের প্যাকেজিং ডিজাইনের ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি আমাদের ফাইবারে গিগ দিব। তখন আমি যখন ফাইবারে গিগ দেবো, আবার আমার অলরেডি 3টা গিগ আছে, আমি একটু দেখাই। তো এই যে আমার প্রোফাইল, আমি কিন্তু আসলে এখানে এর আগে কাজ করছি। তো এখানে আপনাকে আমি এই বিষয়গুলো আসলে শেখাবো। তো যারা এতদিন অনেক সময় লস করছেন, অনেক সময় নষ্ট করছেন, যারা আসলে কাজের উপরে কোনো সিরিয়াসনেস ছিল না, বা কাজ আপনারা করতে ভালোবাসেন নাই, বা যারা আসলে চাচ্ছেন যে এই ডিজাইন করে কেমন মার্কেট ডিমান্ড, তারা তো অবশ্যই আপনারা জানতে পারলেন। বিশেষ করে তারা তো দেখতেই পারছেন,
দেখেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন প্যাকেজিং ডিজাইনের ডিমান্ডটা কেমন। এরপরে আমি একটু আপনাদের দেখাবো বিশেষ করে, সেটা হলো জাস্ট মাইক্রো স্টকে। তো জাস্ট আমি লিখলাম শাটারস্টক, shutterstock.com-এ আসি, বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস একটা মাইক্রোস্টক সাইট। তো এখান থেকে আমি জাস্ট লিখলাম প্যাকেজিং ডিজাইন। তো জাস্ট আমি প্যাকেজিং ডিজাইনে আসি। তো প্যাকেজিং ডিজাইনে আসার পরে এই যে দেখেন প্যাকেজিং ডিজাইন আমাদের সামনে আসতেছে। তো একটু এখানে আসে আবার, এই যে দেখেন প্যাকেজিং ডিজাইন, একটা প্যাকেজিং বানাইছে বিশেষ করে লেভেল, সে লেভেলটা কিন্তু এই যে দেখাচ্ছে, দেখছেন? আপনারা একটু খালি লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন এবং একটু চেষ্টা করবেন জিনিসটা বোঝার। এই যে দেখেন কি কিউট না, ইনি কতগুলো ডিজাইন করে রাখছে দেখেন। তো ইনার প্রোফাইলে যদি আমি যাই, 5K ইমেজ, দেখছেন 5000+ ইমেজ আছে এবং তার এখানে এতগুলো ভিডিও আছে, দেখছেন সে ভিডিও দিছে। এগুলো কিন্তু আসলে ব্যাপক ডাউনলোড হয়, এগুলো থেকে কিন্তু অনেক ভালো একটা আর্নিং জেনারেট করা যায়। তো যারা আসলে প্যাকেজিং ডিজাইন কেন শিখবেন, প্যাকেজিং ডিজাইন করে এটার মার্কেট ডিমান্ড কেমন, প্যাকেজিং ডিজাইন কেন করবেন বা লোগো ডিজাইন কেন শিখবেন, এইটা নিয়ে যারা আসলে অনেক কনফিউশনে ছিলেন, তারা আশা করা যায় আজকে থেকে আর কোনো কনফিউশনে থাকবেন না। তারা এখান থেকে অনেক ভালো কিছু শেখার জন্য আসলে মনকে ডিসাইড করেন। এখানে আপনারা লেগে থাকলে, মনির আইটি ইনস্টিটিউটের সামনে লেগে থাকলে কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাবো, লোগো ডিজাইন। ওকে, তো জাস্ট আমি জাস্ট এখানে যদি লোগো ডিজাইন লিখি, এই যে দেখেন আপনার কি টাইপের লোগো লাগবে। 6,14,78,035টা লোগো ডিজাইন অ্যাভেলেবেল। আপনি যদি এই লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, বিশেষ করে এই টাইপের লোগো, এগুলোর কিন্তু খুব ভালো ডিমান্ড। ঠিক আছে, আমি একটু এখানে আসি। এই যে দেখেন ইনিশিয়ালিটি বা এই টাইপের জিনিস যারা করছেন, তারা কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। দেখছেন ইনি এই টাইপের ডিজাইন করছেন, 450টার এই টাইপের ভেক্টর টাইপের ডিজাইন আছে। দেখছেন এগুলো দিলেই কিন্তু অ্যাপ্রুভাল, এগুলো দিলেই কিন্তু সেল আসে, এগুলো দিলেই কিন্তু ম্যাক্সিমাম সময় অ্যাপ্রুভাল হয় এবং এখান থেকে অনেক ভালো ডাউনলোড আসে। তাই না, 40,000, দেখেন 40,000, ইনি 40,000 ডিজাইন এখানে অ্যাপ্রুভ করাইছেন। এবং তার মানে কি 40,000 ডিজাইনে এনার প্রতি মাসে অ্যাভারেজ এখানে $2,000 থেকে $3,000 আর্নিং আসে। আপনি যদি এখনও শুরু না করেন যে আমি কি নিয়ে কাজ করব, আমি অবশ্যই বলবো আপনার মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো এরপরে আমরা ব্র্যান্ডিং ডিজাইনটা দেখব। ব্র্যান্ডিং ডিজাইন, ওকে, তো জাস্ট এখান থেকে ব্র্যান্ডিং বলতে আমরা বুঝি একটু কি, যে জাস্ট একটা লোগো ডিজাইন করব, সে লোগো দিয়ে ম্যাক্সিমাম আমরা ডিজাইনগুলো করব। তো জাস্ট আমি এখান থেকে ব্র্যান্ডিং ডিজাইন লিখলাম, ব্র্যান্ডিং ডিজাইন। তো ব্র্যান্ডিং ডিজাইন লিখলে এই যে দেখেন একটা লোগোকে বিভিন্নভাবে এটা কিন্তু তারা কি করতেছে, এটা বিভিন্নভাবে এটাকে তারা কিন্তু প্রেজেন্টেশন করতেছে, দেখছেন? এটাই মূলত ব্র্যান্ডিং ডিজাইন। তো আমরা লাস্টে ব্র্যান্ডিং ডিজাইনটাও আপনাদের শেখাবো। তো আজকের ভিডিও এটুকুই। জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে, আপনারা এখান থেকে আসলে ভালো কিছু শিখতে পারছেন কিনা। যদি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট থেকে মানে প্রতিদিন আপনাদের প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করব। আমি প্রতিদিন একটি করে প্যাকেজিং ডিজাইন আপনাদের শেখাবো। আপনারা এই প্যাকেজিং ডিজাইনটাই একটু মডিফাই করে আপনারা কিন্তু আপনাদের মাইক্রোস্টক প্রোফাইলে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই। এবং যারা আসলে কাস্টম প্যাকেজিং ডিজাইন করতে চান, কাস্টম লোগো ডিজাইন, কাস্টম ব্র্যান্ডিং ডিজাইন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও চেষ্টা করব আপনাদের এখান থেকে স্বল্পমূল্যে এই ডিজাইনগুলো করে দিতে। তো আজকের ভিডিও এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।